17 শতাব্দীর দিকে বিখ্যাত ডাচ দার্শনিক বারুচ স্পিনোজা একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারি যদি তাদের প্রকৃতি আমার জানা থাকে। তো চলুন এটিকে একটু ব্যাখ্যা করি। আমাদের অনুভূতিতে অনেক কিছু আছে, রাগ আছে, হিংসা আছে, অহংকার আছে, লোভ আছে। এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি যদি এগুলোর প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা থাকে। তার মানে উনি এ কথাটি বোঝাতে চেয়েছেন যে আমাদের আবেগ আছে, আমাদের লোভ আছে, আমাদের অহংকার আছে, আমাদের হিংসা আছে, আমাদের বিদ্বেষ আছে। আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো যদি এইগুলোর প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা থাকে। তার মানে আপনি কখনো এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি আপনি এগুলোর প্রকৃতি সম্পর্কে ধারণা না থাকে। যেমন ধরেন, একটা কুকুরকে আপনি কিভাবে পোষ মানান। আপনি জানেন যে কুকুরের স্বভাবটা কী। আপনি কুকুরের স্বভাব জানার কারণে কিন্তু আপনি সহজেই কুকুরকে পোষ মানাতে পারেন। যদি আপনি কুকুরের স্বভাব না জানতেন, কুকুর সম্পর্কে আপনার ধারণা না থাকতো, তাহলে কিন্তু আপনি কুকুরকে পোষ মানাতে পারতেন না। এই কুকুর আপনার জন্য হিংস্র হয়ে যেত, আপনাকে কামড় দিত, আপনার জন্য ক্ষতির কারণ হতো। তো এইভাবে আমাদের যে প্যাশনগুলো আছে, আমাদের যে অনুভূতিগুলো আছে, লোভ, হিংসা, অহংকার, এই যে প্রবৃত্তিগুলো আছে, আমরা ইচ্ছা করলে এগুলোকে দমন করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। বাট এগুলোর ফাংশন সম্পর্কে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে। এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীর প্রতিটি ধর্মই কিন্তু মানুষকে উৎসাহিত করেছে, তাগিদ দিয়েছে। পৃথিবীর প্রতিটি ধর্মই বলেছে এগুলো নিয়ন্ত্রণ করার মধ্যেই তোমার কল্যাণ নিহিত। আর এগুলো যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে ইহকালে তোমার শান্তি নেই, পরকালে তোমার জন্য রয়েছে অসীম যন্ত্রণা। এবং এই যন্ত্রণা এতটাই যন্ত্রণা যা ব্যাখ্যা করা যায় না, প্রকাশ করা যায় না। এখন এইগুলোর ফাংশন আপনাকে জানতে হবে। আপনি যদি কোনো জিনিসের ক্ষতিকারক বিষয়টা না জানেন, তাহলে আপনি সেটাকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। রাগ, হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো আমাদের ক্ষতি করে থাকে। এগুলোর কাজ কী, এই ফাংশনগুলো জানতে হবে। আপনি যদি লোভ কী, এই লোভকে যদি না জানেন, আপনি লোভের বৈশিষ্ট্য কী সেটা যদি না জানেন, আপনি কখনোই লোভকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তখন হবে কি জানেন, আপনি লোভের একটা চাকরে পরিণত হবেন। লোভের খপ্পরে পড়ে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করবেন। আপনার শুধু একটাই উদ্দেশ্য, টাকা অর্জন করা, বড়লোক হওয়া। এই লোভ কিন্তু আপনাকে রীতিমতো একটা গোলাম বানিয়ে রেখেছে। এবং আপনি যে অ্যাজ এ পার্সন, আপনি যে একজন ব্যক্তি, আপনার কিন্তু সেটা আর থাকবে না। আপনি হয়ে গিয়েছেন নিয়মিত লোভের একজন দাস। এই জন্য বারুচ স্পিনোজা এই কথাটি বলেছেন যে আমাদের প্রতিটি পেশনকে জানতে হবে যে রাগ, অহংকার, হিংসা এগুলোর কাজটা কী, এটা আমাদের কিভাবে ক্ষতি করে, এটাকে কিভাবে আমরা দমন করতে পারি। যদি আপনি এগুলোর নেচার বা এগুলোর প্রকৃতি না জানেন, আপনি কখন এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। বারুচ স্পিনোজার এই কথাটি কিন্তু আমরা ইসলামের আধ্যাত্মিক শাস্ত্রের সাথে কিন্তু মিল পাই। ইসলামে যে তাসাউফ শাস্ত্র আছে, আধ্যাত্মিক শাস্ত্র আছে, সেগুলোতে কিন্তু আপনার এই যে মানুষের অনুভূতিগুলো, সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এগুলো কীভাবে মানুষের ক্ষতি করে থাকে, ব্যাপক আলোচনা করা হয়েছে। এমনকি প্রখ্যাত মুসলিম দার্শনিক হুজ্জাতুল ইসলাম ইমাম আল গাজ্জালি তিনি তার সৌভাগ্যের পরশমণি বইতে এই সকল অনুভূতি সম্পর্কে অনেক বড় করে আলোচনা করেছেন। তার মানে আমরা বুঝতে পারলাম এগুলো জানা এবং নিয়ন্ত্রণ করার একটা জ্ঞান অর্জন করা সবার জন্য প্রয়োজন। আদারওয়াইজ এগুলো আমাদেরকে চাকর বানিয়ে মৃত্যুর আগ পর্যন্ত খাটিয়ে ছাড়বে। যাই হোক, ছোটো পরিসর আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।